এই নে, তোর মেয়েকে এটাতে খুব ভালো মানাবে। কিন্তু ম্যাডাম এটা তো পুরনো। আরে পুরনো না, আমার মেয়ে ওই 1-2বারই পড়েছে। আরে কি হলো, ওটা নতুন জামাই, একটু বোধহয় ছিঁড়ে গেছে, ওটা সেলাই করে পরিয়ে নিবি, মিটে যাবে। কিন্তু দিদি শোনো তো। কি দিদি দিদি করছিস? যা দিয়েছি চুপচাপ রেখে দে, অনেক দামি জামা ওটা। মা এই জামাটা আমার একদম ভালো লাগছে না। পরে নে মা। পায়েল, একটু এদিকে আসো তো। হ্যাঁ আসছি। বলো। পায়েল, তুমি এই ড্রেসটা মালতীকে কেন দিলে? আরে ইন্দ্র, তাতে কি হয়েছে? জামাগুলো তো তুমি ফেলে দেওয়ার জন্য রেখেছিলে। ফেলে দি বা ওদেরকে দি, তাতে কি আমার পার্থক্য আছে? আর এমনি তো ইন্দ্র, এই ছেঁড়া জামা কাপড় কেনাও ওদের সামর্থ্যের বাইরে। পায়েল, এসব কি বলছো তুমি? ঠিকই তো বলছি ইন্দ্র, মালতীর কি ক্ষমতা আছে নিজের মেয়েকে 1-2 হাজার টাকা জামা কাপড় পরানোর? কিন্তু আর ইন্দ্র তুমি ছাড়ো তো, তুমি একটু বেশিই ভাবছো। দেখো ওকে, এই জামাটায় ওকে কত সুন্দর লাগছে। দাদা দিদি আমরা আসছি। হুম। শোনো, ওদের ক্ষমতার থেকেও অনেক বেশি দিয়ে দিয়েছি ওদেরকে আমি। আরো বেশ কিছু জামা কাপড় আছে, যদি মনে হয় কাউকে দিতে হবে তাহলে আমি দিয়ে দেবো। মালতী, মালতী। হ্যাঁ দিদি। তুই আর তোর এই মেয়ে কি আমাদের সমান সমান হওয়ার চেষ্টা করছিস নাকি? না না দিদি, আপনি এভাবে বলছেন কেন? তাহলে কাল যে তোদেরকে এতগুলো জামা কাপড় দিলাম, সেগুলো কি কম পড়ে গেছিল যে আজকে তোদের আবার নতুন নতুন জামা কাপড় লাগছে? না দিদি, এই জামাগুলো তো আমি চাইনি। তাহলে এই জামা কাপড়গুলো এখানে কি করে এলো? এই জামা কাপড়গুলো আমি ঋতিকাকে এনে দিয়েছি। কেন? তুমি কেন আনতে গেলে? কারণ আমি তোমার মতো না, যে পেছনে এক আর সামনে আর এক। আমার কাছে ঋতিকা আর আমার মেয়ে দুজনেই সমান। আমি ওদের মধ্যে কোনো তুলনা করি না, দুজনকেই একই চোখে দেখি। ইন্দ্র, আমি যদি তুলনাই না করি তাহলে ওর মেয়ে আর আমার মেয়ের মধ্যে পার্থক্য কি থাকবে? আমি ওর আর আমার মেয়ের মধ্যে কোনো পার্থক্যই করি না। আচ্ছা ইন্দ্র, তুমি মালতীর হয়ে এত কথা বলছো কেন? কারণ মালতী তোমার মতো না, ও তোমার মতো বাচ্চাদের মধ্যে এরকম ভেদাভেদ করে না। যদি ওর কাছে কোনো জিনিসও থাকে আর সেটা যদি দুটো বাচ্চাই চায়, তাহলে ও দুজনের মধ্যে সমান সমান হয়ে ভাগ করে দেয়। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।